এসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে বানা, হ্যাঁ। আর শুধু তাই না, আমি নতুন ব্যবসা করার জন্য একটা নতুন দোকানও ভাড়ায় নিয়েছি। এই বাড়া, আমি আমার বাপের কাছে 5 টাকা চাইলে 1 টাকাও দেয় না, আর ফুটোর বাবা ওকে এত টাকা দিয়ে দিল। সবই কপাল রে ফটকে, সবই কপাল। আমরা কি ভেবেছিলাম যে ফুটো আমাদের এত বড় ব্যবসা করবে একদিন? ফুটো, তুই তো এত বড় ব্যবসা করেছিস, আমাকে একটা কাজ দিবি ভাই? তুই জানিস তো আমাদের ফ্যামিলির কেমন অবস্থা, কি সংসারটা একটু টানটুন চলছে। ফুটো রে, আমাকেও একটা কাজ দিস ভাই। তুই জানিস তো আমার ল্যাংচার মতো আমারও তো ফ্যামিলির অবস্থা। আমাকেও একটা কাজ দিস ভাই ল্যাংচার মতো, বুঝতে পারলি? ওরে আমার ল্যাবড়া রসুনগুলো, তবে মানে টনে যদি সবাই কাজে ঢুকে গেলে আমি কি একা একা বসে বাল ছেড়বো? ফুটো, আমাকেও কি না পল্টু আর ল্যাংচার মতো একটা কাজ দিস ভাই। তোরা চোদনাগুলো এত চিন্তা করছিস কেন? সবাইকে মানে কাজ দেবো, এখন চিন্তা করিস না। চল চল ওদিকে চল, আমার দোকানটা একটু সাজাতে হবে তো। তারপরে আজকে আবার উদ্বোধন করবো দোকানটা। কি বলছিস রে ফুটো, আজকে তোর দোকান উদ্বোধন হবে? তা নয় তো কি বলছি, আবার তোদের জন্য মালও এনেছি। তাড়াতাড়ি চল চল, গিয়ে তো খাওয়া দাওয়া হবে, তারপরে তো দোকান এসে পরে দেখা যাবে। আমি কোটিপতি এখন লেওড়া। ফুটো, এ তো শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। আরে হ্যাঁ রে বাড়া, হ্যাঁ। ओम सर्वमंगल्ये शिवे सर्वदोषाधिके गौरी नारायणी नमस्तुते। ফুটোর ব্যবসা কার মারাই, নমো নমো, ওম নমো 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 ছটপট। এই নাও ফুটো বাবা, সব কিছু কমপ্লিট, পুজো টুজো কমপ্লিট। তোমার ব্যবসার কোনো বাধা আসবে না, তুমি খুব শান্তি মনে ব্যবসাটা করো, মন দিয়ে ব্যবসা করো কিন্তু। বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? আরে হ্যাঁ গো ফুটো বাবা, তুমি কেন বিশ্বাস করছো না? তুমি দেখবে এখানে এই যে ভাতারপাড়ি গ্রামের তুমিই হবে যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি। এই নারকেলটাকে শুধু একটা কোণে রেখে দিবে, বুঝলে? বাবা গো, পুজো তো হয়ে গেছে, এবার আমি একটু আইসক্রিম খেয়ে দেখবো। আরে হ্যাঁ রে বানা, হ্যাঁ, গিয়ে একটা না হয় খেয়েই নে। গুরু, যেভাবে হোক ওই চিদ্র ভাই ফুটোকে জব্দ করতেই হবে। হ্যাঁ গুরু, ওই ফুটোটা নাকি আবার নতুন ব্যবসা খুলেছে শুনেছি। হ্যাঁ, আমিও দেখছি চোদনা কয়েকদিন ধরে অনেক লাফাচ্ছে। তারপরে আমি নাকি শুনলাম ও আজকে একটা নতুন গাড়ি কিনেছে। গাড়ি ওর গাঁয়ের ভিতরে ঢুকাবো। সুরের বাচ্চা প্রচুর বাড় বেড়েছে, দাঁড়া ওকে একবার ফাঁকে পাই। ওর বালের দোকানটার গাঁড় মারতে হবে, বুঝলি? কিন্তু এতে কোনো কাজ হবে? তুই আস্ত একটা বোকাচোদা, জানলি? এতদিন আমার সাথে থেকে কী শিখলি? ওর দোকানের গাঁড় মারতে কিনা আমার 1 সেকেন্ডও লাগবে না, বুঝলি? তোরা শুধু দেখবার আমি কি করি। এরা আবার কে রে? এদেরকে তো মানে আগে কখনো এই পাড়ায় দেখিনি। এরা মানে কে? আরেকজনের আবার মুখ গানের মাথা দিয়ে ঢাকা। না না, ব্যাপারটা ঠিক লাগছে না। ফুটোকে ব্যাপারটা জানাতে হবে। কি কুঞ্জিত ভাই, এত বড় সাহস? চ তো মানে আমাকে দেখাবি, ওর গাঁটটি কেমন ভাঙতে আছে আমি ভালো করে জানি। কোন চন্দ্রটা দেখাবি চ। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে চিনি। ঠিক আছে দাঁড়া, চল যাওয়া মা। মদনে একটা চা দে তো। আরে গুদুম ভাই যে। আরে মাথাটা একটু খেঁচেছে, তা চা দে। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। কইরে বানা মদনা, একটা বালে চা করতে কতক্ষণ লাগে? আরে দাঁড়াও, হবে তো নাকি? কোনটা রে? ওই 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 যে ওই যে ওই যে বসে আছে এটা। বাঞ্চত, তোমার দোকানে কি করবি রে? কে?